কমিশন করা হয়েছে যে মোট জনসংখ্যার একটা বিশাল অংশ ৬-৭ কোটির উপরে যে কৃষক গ্রামে বসবাস করে, কৃষির উপর নির্ভরশীল, সেই কৃষি ব্যবস্থার সংস্কারের জন্য কোনো কমিশন গঠন করা হয় না। সেই ছাত্ররা এই গণঅভ্যুত্থানের সূচনা করলো, নেতৃত্ব দিল, সেই ছাত্রদের শিক্ষা ক্ষেত্রে যে বৈষম্য, সেই বৈষম্য বিলোপের জন্য, শিক্ষা ব্যবস্থার সংস্কারের জন্য কোনো কমিশন গঠন করা হয় না। এখানে বিভিন্ন সাবেক সংস্কার কমিশন গঠন করা হয়েছে, তার মধ্যে ৬টি নিয়ে ঐক্যমত্য কমিশনের নামে সেখানে দিনের পর দিন আলোচনা চলছে। সংবিধান কিভাবে পুনর্লিখন করবে, সংবিধান কিভাবে নতুন করে লিখবে, যেটা মানুষের মাথার উপর দিয়ে দেয়। সাধারণ মানুষ সংবিধান বোঝে না, সাধারণ মানুষ সংস্কার বোঝে না, সাধারণ মানুষ তার পেটের ক্ষুধার নিরসন চায়, সাধারণ মানুষ তার কর্মসংস্থান চায়, তার সন্তানের শিক্ষা চায়, তার সন্তানের চিকিৎসা চায়। কাজেই এই ব্যবস্থাগুলোর দিকে আজও পর্যন্ত নজর দিতে পারে না। শেখ হাসিনার সরকারের সময়ে লুটপাট ছিল, একটা সীমা ছাড়িয়ে গেছিল। ২৮ লক্ষ কোটি টাকা সেখানে বিদেশে পাচার করা হয়েছে। সেই পাচারের টাকা উদ্ধার করার জন্য এই 11 মাসে অন্তর্বর্তীকালীন সরকার কোনো উদ্যোগ গ্রহণ করতে পারে নাই। এখানে পর্যন্ত ইতিমধ্যে এই সরকারের সময়ে নতুন করে ৯০,০০০ কোটি টাকা সেখানে বিদেশে পাচার হয়ে গেছে। ব্যাংকের যে খেলাপি ঋণ সেইটা ক্রমাগত বাড়ছে, নতুন করে আরো ৫,০০০ কোটি সেখানে তৈরি হয়েছে। অনেক মানুষ, লক্ষ লক্ষ মানুষ তারা বেকার হয়েছে, চাকরি হারিয়েছে, বেকারত্ব বাড়ছে। এই পরিস্থিতির মধ্যে আমরা বলেছিলাম এই সরকারের অন্যতম প্রধান কাজ হলো জুলাই গণঅভ্যুত্থানে যারা গণহত্যা সংগঠিত করেছে, ছাত্র শ্রমিক জনতাকে নির্বিচারে হত্যা করেছে, সেই হত্যাকারীদের বিচার সংগঠিত করা। এই সরকারের অন্যতম দায়িত্ব ছিল ১৪-১৮-২৪-এ যে ত্রুটিপূর্ণ নির্বাচন প্রহসন হয়েছে, সেই একটা সুস্থ, অবাধ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন সেই সংস্কার করে একটা ভালো নির্বাচনের দিকে আগানো। কিন্তু সেই পথে দৃশ্যমান কোন অগ্রগতি এই অন্তর্বর্তীকালীন সরকার দেখাতে পারে নাই। উপরন্ত এই সরকার ওই মার্কিন সাম্রাজ্যবাদ, ইউরোপীয় সাম্রাজ্যবাদ সকল সাম্রাজ্যবাদীদের স্বার্থ রক্ষা করার জন্য বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড ওই চট্টগ্রাম বন্দর, যেটা বিদেশি কোম্পানির কাছে নিজ দেওয়ার জন্য তারা